নিচের তথ্যগুলোর ভিত্তিতে কোন ছাত্রের ফলাফল ষান্মাসিক পরীক্ষা থেকে চূড়ান্ত পরীক্ষায় সবচেয়ে বেশি ভালো হয়েছে? আমাদেরকে প্রতিটি ছাত্রের এই তথ্যগুলো বার গ্রাফ চিত্রের সাহায্যে দেয়া হয়েছে, যেখানে প্রতিটি ছাত্রের ষান্মাসিক ও চূড়ান্ত পরীক্ষার ফলাফল দুটি বার গ্রাফের সাহায্যে প্রকাশ করা হয়েছে এবং ষান্মাসিক পরীক্ষার ফলাফল নীল এবং চূড়ান্ত পরীক্ষার ফলাফল লাল রঙে প্রকাশ করা হয়েছে। মাঝে মাঝে আমরা এই ধরনের বার গ্রাফকে দ্বি-কলাম বার গ্রাফ বলে থাকি, কারণ এখানে প্রতিটি ছাত্রের জন্য তুমি 2 কলাম তথ্য গ্রাফে পাচ্ছ। তাহলে আসলে তোমার কাছে 2 কলাম তথ্য আছে, একটি ষান্মাসিক পরীক্ষার আর একটি চূড়ান্ত পরীক্ষার। এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ষান্মাসিক পরীক্ষার তুলনায় কোন ছাত্রের ফলাফল চূড়ান্ত পরীক্ষায় বেশি ভালো হয়েছে। যেহেতু জেসমিনের ফলাফলের গ্রাফটি সর্ববামে আছে, তো আমরা সেটি দিয়েই শুরু করি। এখানে মনে হচ্ছে যে ষান্মাসিক পরীক্ষা থেকে চূড়ান্ত পরীক্ষায় সে ভালো ফলাফল করেছে। যদি আমরা তার ষান্মাসিক ফলাফলের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু একদম সঠিক কোনো সংখ্যা বলতে পারবো না, যেহেতু আমরা শুধু অনুমান করছি। দেখে মনে হচ্ছে সে ষান্মাসিক পরীক্ষায় 72 অথবা 73-এর মতো পেয়েছে। আমি কিন্তু আবারও বলছি, আমি সঠিক সংখ্যা বলতে পারছি না, যেহেতু আমি অনুমানের উপর বলছি। গ্রাফ দেখে মনে হচ্ছে সে চূড়ান্ত পরীক্ষায় প্রায় 77 বা 78 নম্বর পেয়েছে। তার মানে প্রদত্ত তথ্য অনুসারে জেসমিনের প্রাপ্ত নম্বর তার ষান্মাসিক পরীক্ষা থেকে চূড়ান্ত পরীক্ষায় 5 নম্বর উন্নতি হয়েছে। আমরা তার নম্বরটি একদম সঠিকভাবে বলতে পারছি না, যেহেতু আমরা বার গ্রাফ পড়ায় এখনো এতটা পারদর্শী হইনি যে দেখেই একদম সঠিকে সংখ্যাটি অনুমান করতে পারবো। আশা করছি আমরা যখন সকলের তথ্য পেয়ে যাব, তখন আমরা এর বিষয়ে নিশ্চিত হতে পারবো। তাহলে আমরা এখন জাফরের নম্বরের দিকে লক্ষ্য করি। জাফর আসলে ষান্মাসিক পরীক্ষার চেয়ে চূড়ান্ত পরীক্ষায় খারাপ করেছে। দেখে মনে হচ্ছে সে ষান্মাসিক পরীক্ষায় 85-এর বেশি পেয়েছিল, যেখানে সে চূড়ান্ত পরীক্ষায় 84 বা 85 পেয়েছে। তার মানে আসলে তার ফলাফলের অবনতি ঘটেছে। তার মানে যে ছাত্রের ফলাফল ষান্মাসিক পরীক্ষা থেকে চূড়ান্ত পরীক্ষায় ভালো হয়েছে, সে অবশ্যই জাফর নয়, কারণ তার আসলে অবনতি ঘটেছে। এখন তুমি যদি নাবিলের ফলাফলের দিকে লক্ষ্য করো, তাহলে দেখবে তার ফলাফল ঠিক জেসমিনের মতোই ভালো হয়েছে। যদিও তার ফলাফল জেসমিন থেকে ভালো, কিন্তু আমরা শুধু নম্বরে কতটুকু উন্নতি হয়েছে সেটি হিসাব করলে তার উন্নতি জেসমিনের মতোই। দেখে মনে হচ্ছে তাদের ফলাফল 83 থেকে প্রায় 88-এর দিকে গেছে। আমি শুধু অনুমান করছি, এই যে এখানে যে অক্ষটি রয়েছে তাদের ফলাফল কত, সে বিষয়ে অনুমান করার চেষ্টা করছি। দেখে মনে হচ্ছে এই তিনজনের ফলাফলের মধ্যে জেসমিন ও নাবিল যৌথভাবে শীর্ষে আছে। আচ্ছা চলো এখন আলেয়ার ফলাফলের দিকে লক্ষ্য করি। আলেয়ার ফলাফলে দেখা যাচ্ছে তার প্রাপ্ত নম্বর হঠাৎ বেড়ে গেছে। সে অবশ্য ষান্মাসিক পরীক্ষার চেয়ে চূড়ান্ত পরীক্ষায় ভালো করেছে। দেখে মনে হচ্ছে সে ষান্মাসিক পরীক্ষায় 81 বা 82 পেয়েছিল। হতে পারে 82, কিন্তু সে চূড়ান্ত পরীক্ষায় পেয়েছে 95। তাহলে আলেয়া ষান্মাসিক থেকে চূড়ান্ত পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে শীর্ষে আছে। সর্বশেষে মিতুর ফলাফলের দিকে লক্ষ্য করলে দেখে মনে হচ্ছে সে ষান্মাসিক পরীক্ষা থেকে খারাপ করেছে, কারণ ষান্মাসিক পরীক্ষায় সে 90-এর উপরে পেলেও চূড়ান্ত পরীক্ষায় সে 90-এর কম পেয়েছে। তার মানে সে অবশ্যই আমাদের উত্তর নয়। তার মানে বিজয়ী হলো আলেয়া। ষান্মাসিক থেকে চূড়ান্ত পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে আলেয়া সবচেয়ে পারদর্শিতা দেখিয়েছে।